أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تزر وازرة وزر أخرى. ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى. ألا تزر وازرة وزر أخرى. ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى. ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى. صدق الله العظيم. সূরা আন-নাজম আয়াত ৩৮ থেকে ৪১। উহা এই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করিবে না, আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে, আর এই যে তাহার কর্ম অচিরেই দেখান হইবে, অতঃপর তাহাকে দেয়া হইবে পূর্ণ প্রতিদান। এই আয়াতের শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ রয়েছে যা আমাদের সকলের উপলব্ধি করা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা, অর্থাৎ এই কেউ কারো বোঝা কিয়ামতের দিন গ্রহণ করবে না। এর কথার স্পষ্ট অর্থ এই যে একজনের পাপ আর একজনে বহন করবে না। তাহলে মূল কথা হচ্ছে যে আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের প্রাচিত্য বা সাজা বা আমি কোনোভাবে কাউকে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। সে হতে পারে আমার সন্তান, স্ত্রী, বাবা, মা, বন্ধুবান্ধব, যারাই আমার খুব কাছের, তাদেরকে কিয়ামতের দিন যদি বলা হয় যে তুমি আমার
একটু পাপের বোঝাটা নাও, হালকা করে দাও। সেটাও যেমন সম্ভব নয়, ঠিক তেমনিভাবে কারো কাছ থেকে যে আমি একটা নেকি অথবা আমি একটা ধার নিয়ে আসবো, একটা মানুষ একটা নেকির জন্য, একটুখানি নেকির জন্য তার জান্নাতে যাওয়ার জন্য সম্ভব নয়। এখন ওই মানুষটি দৌড়িয়ে মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে একটা ছোট্ট নেকি দাও, এই নেকিটায় আমি আটকে গিয়েছি, জান্নাতে যেতে পারি না। মা বলবে, কষ্টে বলবে, দূর হও দূর হও, আমার কি বিবাহ শাদী হয়েছে, ছেলে মেয়ে ছিল, এগুলো আমার কিচ্ছু মনে নাই, বা আমার এটা হয়ই নাই। এর মানে হচ্ছে সে মিথ্যা বলবে তা না, মানুষ এত প্রেশানির মধ্যে থাকবে, মানুষ এত রিস্কের মধ্যে থাকবে যে সে নিজে যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার সার্টিফিকেট অথবা জান্নাতে যাওয়ার সুযোগ বা সুবর্ণ যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষের নেকির পাহাড় আছে, তারপরও তার আপন ভাইকে, তার ছেলেকে একটা নেকি দেবে না। খুব ভালো করে বুঝতে হবে, এই বোঝার মধ্যেই হচ্ছে আমাদের কল্যাণ। এই কথা শোনা এবং বোঝার মধ্যেই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সফলতা। তাহলে কেউ কারো বোঝা নেবে না। তো আমি নামাজ কাজা করে, রোজা না রেখে, অসৎভাবে অথবা অন্য কোনো উপায়ে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, মানুষকে ঠকিয়ে, আত্মীয়স্বজনকে ঠকিয়ে, প্রতিবেশীকে ঠকিয়ে, আমার যারা ওয়ারিশ রয়েছে তাদেরকে ঠকিয়ে আমি যা জীবনে অর্জন করলাম, এটা কাকে খাওয়ালাম? আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বোন, আত্মীয়স্বজন, আরও অনেকে। তো নিশ্চয়ই আমার গুনাহ হয়েছে। এই গুনার এক জাররা পরিমাণে না আমার ছেলে এটা গ্রহণ করবে বা সে এটা দায়িত্ব নেবে, আমার মেয়ে নেবে না, আমার স্ত্রী নেবে না, আমার বাবা নেবে না, আমার মা নেবে না, ভাই ব্রাদার কেউ নেবে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুরুতেই বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম ওয়াজরা উখরা। সাবধানে জীবনযাপন করো, ঠান্ডা মাথায় করো, বুঝে শুনে করো। তোমার পাপ এক জাররা পরিমাণে কিয়ামতের দিন কেউ এটা বোঝা বহন করবে না বা দায়িত্ব নিবে না, অথবা কেউ এটাকে বলবে না যে ঠিক আছে তুমি আমাদেরকে সারাটা জীবন টাকা পয়সা দিয়েছ, এত কিছু টাকা পয়সা রেখে গিয়েছ, আজকের একটু পাপ আমি নিয়ে নিই, এটা কিন্তু কেউ নেবে না। তাহলে এটা তো কোরআন কারীমের মধ্যে রয়েছে, আপনি এখন ইচ্ছা করলে এটা টেস্ট করতে পারেন। আপনি আপনার বিবি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে কাউকে বলতে পারেন যে আপনি জীবনে যে অন্যায় করেছেন, আমি যে অন্যায় করেছি, এটা যদি অ্যাপ্রোচ করি যে একটু পাপের ভাগী নাও। আমি যে অন্যায় করেছি, আমি এক ধরনের অসৎ পথে ইনকাম করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, অন্যদিকে আমি শরীয়ত মোতাবেক নামাজ কালাম পড়তে পারি না, সব মিলিয়ে আমি একটা হযবরল অবস্থায়। তা আমার এই পাপের একটুখানি অংশ নাও, দেখবেন আপনার স্ত্রী নেবে না, মা নেবে না, ছেলে মেয়ে নেবে না। আজকেই টেস্ট করতে পারেন, আজকেই পরীক্ষা করতে পারেন। সুতরাং আল্লাহ এই জন্যই বলছেন যে কেউ কারো বোঝা নেবে না। এটা শিক্ষা অর্জন করি জীবনের পদে পদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক ইনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।